আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত। উপস্থাপনায় আমি সিনথিয়া হোসেন, সহকারী শিক্ষক, ইংরেজি নার্সারি শ্রেণী। আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো। এই সময়টায় আমরা বাইরের কোনো খাবার খাবো না, বাসায় তৈরি খাবার খাবো এবং বাবা মায়ের কথা শুনবো। তাহলে আমাদের ক্লাস শুরু করার আগে আমরা প্রথমে একটি রাইম দিয়ে শুরু করি ক্লাসটা। আমাদের রাইমের নাম আর্লি রাইজিং। রাইমের নাম আর্লি রাইজিং। Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. ওকে, সবাই এখন খাতা পেন্সিল নিয়ে নাও, সাথে আমরা বোর্ডে চলে আসবো। আমাদের আজকে 1 নাম্বার আইটেমে কি আছে আমরা দেখিনি। আইডেন্টিফাই দি পিকচার and write the suitable word. Identify the picture and write the suitable word. অর্থাৎ এই যে পিকচারগুলো আমরা দেখছি, এটা দেখে যে ওয়ার্ডটা হবে সেই ওয়ার্ডটা আমরা এই বক্সে লিখব। এটা কিসের পিকচার? শিপ। শিপ মানে কি? জাহাজ। কিসের পিকচার এটা? শিপ। তাহলে আমরা শিপটা এখানে লিখে নিই। আগে মুখে বলে নিব, তারপর লিখব। SHIP শিপ। SHIP শিপ। তাহলে আমরা এটা লিখে নিই। তাহলে আমরা শিপ লিখে ফেলি। SHIP শিপ। শিপ মানে জাহাজ। দেখো তো বাবুরা, এটা কিসের পিকচার? এটা টপ। এটা টপ। টপ মানে লাঠি। টপ মানে কি? লাঠি। TOP টপ। TOP টপ। আমরা লিখে নিব। TOP টপ। টপ মানে লাঠি। তাহলে আমরা দুইটা ওয়ার্ড শিখলাম, এটা শিপ, এটা টপ। এবার আমরা 2 নাম্বার আইটেমে চলে আসবো। 2 নাম্বার আইটেমে কি আছে দেখি। সেপারেট দি ক্যাপিটাল লেটার এন্ড স্মল লেটার এন্ড রাইট দেম ইন দি ফলোইং টেবিল। আরেকবার বলে নিই। সেপারেট দি ক্যাপিটাল লেটার এন্ড স্মল লেটার এন্ড রাইট দেম ইন দি ফলোইং টেবিল। অর্থাৎ এখানে আমাদের ক্যাপিটাল লেটারও আছে, সাথে স্মল লেটারও আছে, আর দুইটা বক্স দেওয়া আছে। একটা ক্যাপিটাল লেটারের বক্স, একটা স্মল লেটারের বক্স। ক্যাপিটাল লেটারের বক্সে আমরা ক্যাপিটাল লিখবো, স্মল লেটারের বক্সে আমরা স্মল লেটার লিখবো। তাহলে আমরা আগে দেখে নিই কোনটা আমাদের ক্যাপিটাল। এখানে এ কি ক্যাপিটাল, বি স্মল, ডি ক্যাপিটাল, ই স্মল, জি ক্যাপিটাল, এইচ স্মল। তাহলে এই ক্যাপিটাল গুলো আমরা এখানে লিখবো আর স্মল গুলো এখানে লিখবো। তাহলে প্রথমে আমরা ক্যাপিটাল এ লিখছি, এরপরে ডি, এটা ক্যাপিটাল, তাই জন্য আমরা এটা এখানে লিখছি। এরপরে আছে জি, বক্সে আমরা ক্যাপিটাল জি লিখে নিচ্ছি। এবার আমরা স্মল লেটার গুলো এখানে লিখে ফেলবো স্মল লেটারের বক্সে। প্রথমে আছে বি, স্মল বি। এবার আছে ই, স্মল ই। তারপর আছে এইচ, স্মল এইচ। তাহলে এবার আমরা আরেকবার পড়ে নিই। এখানে এ ডি জি, এবার স্মল বি ই এইচ। এবার আমরা থার্ড আইটেমে চলে আসবো। থার্ড আইটেম কি? রাইট এ ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি উইথ দি ফলোইং লেটার। রাইট এ ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি উইথ দি ফলোইং লেটার। অর্থাৎ আমাদের এখানে দুইটা লেটার আছে, একটা আছে কিউ, একটা আছে আর। এই কিউ এবং আর দিয়ে আমরা কি করব? দুইটা ওয়ার্ড লিখবো। কিউ অর্থ কুরআন, কিউ ফর কুরআন, আর আর ফর রোজ, আর ফর রোজ। তাহলে আমরা আগে কুরআন লিখে নিই। তো কুরআন লেখার আগে আমরা বলবো কিউ ইউ আর এ এন, কুরআন। কিউ ইউ আর এ এন, কুরআন। আর ফর রোজ, আর ও এস ই, রোজ, আর ও এস ই, রোজ। তাহলে আগে আমরা কুরআনটা লিখে নিই। কিউ ইউ
এ এন কুরআন, কিউ ইউ আর এ এন কুরআন। আর ফর রোজ, আর ও এস ই রোজ, আর ও এস ই রোজ। তাহলে কিউ ফর কুরআন, আর ফর রোজ। এবার আমরা 4 নাম্বার আইটেমে চলে আসবো। 4 নাম্বার আইটেমে কি আছে দেখে নিই। রাইট দি স্মল লেটার বিসাইড দি ক্যাপিটাল লেটার ফ্রম এফ টু জে। আবার বলি, রাইট দি স্মল লেটার বিসাইড দি ক্যাপিটাল লেটার ফ্রম এফ টু জে। প্রথমে আমরা ক্যাপিটাল লিখবো, সাথে স্মলও লিখবো। তাহলে আমরা একটু পড়ে নিই। প্রথমে কি হবে, এফ জি এইচ আই জে। এবার আমরা লিখবো, সুন্দর করে লিখবে বাবুরা। প্রথমে ক্যাপিটাল এফ, এরপর স্মল এফ, এরপরে জি। প্রথমে ক্যাপিটাল জি, তারপরে স্মল জি, এরপরে এইচ। এই বক্সে আমরা ক্যাপিটাল এইচ আগে লিখবো, তারপরে স্মল এইচ লিখবো, এইচ। এবার লিখবো আই, ক্যাপিটাল আই এবং স্মল আই। এবার আমরা আই লিখবো। প্রথমে লিখবো আমরা ক্যাপিটাল আই, এর পাশে আমরা লিখবো স্মল আই। ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমরা ভালো করে লক্ষ্য করো এবং আমি যেভাবে লিখছি সেভাবে লিখো। এরপর আমরা এই বক্সে লিখবো জে। প্রথমে আমরা ক্যাপিটাল জে লিখবো, এরপর আমরা লিখবো স্মল জে। স্মল যেটা আমরা লিখি এই যে স্মল জে। তাহলে বাবুরা এখানে আমরা কি লিখলাম, এফ জি এইচ আই জে। দেখো বাবুরা, এই যে ঘরে দেখো, এফটা কি করেছি আমরা, উপরের ঘর থেকে মাঝের ঘর পর্যন্ত লিখেছি। ক্যাপিটাল এফও তাই করেছি এবং স্মল এফও তাই করেছি, কিন্তু মাঝের ঘর থেকে একটু উপরে আমরা দাগটা দিয়েছি, এই যে এই দাগটা। ঠিক আছে। এরপরে দেখো জিটা কি করেছি আমরা, উপরের ঘর থেকে মাঝের ঘরে লিখেছি, কিন্তু স্মল জিটা কি করেছি আমরা, মাঝের ঘর থেকে নিচের ঘর পর্যন্ত লিখেছি। এবার দেখো এইচে কি করেছি, এইচটা ঠিক উপরের ঘর থেকে মাঝের ঘর পর্যন্ত লিখেছি ক্যাপিটালটা এবং স্মলও তাই। এবার আই দেখো, আমরা উপরের ঘর থেকে মাঝের ঘর পর্যন্ত আই লিখেছি এবং স্মল আই যেটা সেটাও তাই করেছি, কিন্তু স্মল আই এর উপর যে ফোঁটাটা হয় সেটা আমরা কি করেছি, উপরের ঘরে দিয়েছি। এখানে যে কি করেছি, উপরের ঘর থেকে মাঝের ঘর পর্যন্ত লিখেছি, কিন্তু স্মল যে যেটা সেটা আমরা মাঝের ঘর থেকে নিচের ঘর পর্যন্ত লিখেছি। আমরা এই লেখার এই নির্দেশটা বা এই নির্দেশিকাটা মেনে চলবো। ঠিক আছে, সুন্দর করে লিখবো। এবার আমাদের 5 নাম্বার আইটেমে আমরা চলে আসি। 5 নাম্বার আইটেম কি বলছে, ম্যাচ দি ওয়ার্ড উইথ দি বেঙ্গলি মিনিং বাই ড্রয়িং লাইন। ম্যাচ দি ওয়ার্ড উইথ দি বেঙ্গলি মিনিং বাই ড্রয়িং লাইন। অর্থাৎ এই যে এখানে আমাদের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এই ওয়ার্ডগুলোর বাংলা অর্থ যেগুলো সেগুলো এদিকে দেওয়া আছে। আমরা এই যে এগুলোর সাথে এগুলো কি করব, ড্রয়িং লাইন টানবো, অর্থাৎ স্কেল ব্যবহার করে রেখা টানবো। তাহলে সবাই তোমরা স্কেলগুলো হাতে নিয়ে নাও, আমিও স্কেল হাতে নিয়ে নিয়েছি। প্রথমে আছে আই, তাহলে আমরা একবার আগে পড়ে নিই, পড়ে নেওয়ার পরে আমরা দাগ টানবো। আই, আই অর্থ কি, চোখ, তাহলে আমরা চোখে দাগ টানবো। তারপরে কি ফিশ, ফিশ অর্থ মাছ, আমরা মাছে দাগ টানবো। তারপরে কি আছে হেন, হেন অর্থ মুরগি। এরপরে আছে ইঙ্ক, ইঙ্ক অর্থ কালি। তাহলে আমরা স্কেল দিয়ে এবার সহজেই দাগটা টেনে নিব। প্রথমে আছে আই, আই অর্থ চোখ। এবার আছে ফিশ, ফিশ অর্থ মাছ। সবাই সুন্দর করে স্কেলটা হাতে নিয়ে সোজা করে দাগটা টানবা। এবার আছে হেন, হেন অর্থ মুরগি।
ইঙ্ক অর্থ কালি। এই কমপ্লিট। এবার আমরা আরেকবার পড়ে নেব। তাহলে আই অর্থ চোখ, ফিশ অর্থ মাছ, হেন অর্থ মুরগি, ইঙ্ক অর্থ কালি। আমাদের এই আইটেমটা কমপ্লিট। এবার আমরা চলে আসবো আমাদের ওরাল আইটেমে। ওরাল আইটেমে আমরা মুখে মুখে বলবো, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা দেখি কি আছে। 1 নম্বরে মেনশন দি নেম অফ ফার্স্ট 6 মান্থ in a year in English. Mention the name of first 6 month in a year in English. আমরা তো জানি আমাদের 1 ইয়ারে কি থাকে, 12 মান্থ থাকে। সেখান থেকে আমরা ফার্স্ট 6 মান্থ পড়ব, ঠিক আছে? তোমরা আমার সাথে সাথে বলবে। প্রথম হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এন্ড জুন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এন্ড জুন। এই ছিল আমাদের 6 মান্থ, ঠিক আছে? এবার 2 নাম্বার আইটেমে কি আছে, মেনশন দি নেম অফ এনি 5 অ্যানিমেলস ইন ইংলিশ। মেনশন দি নেম অফ এনি 5 অ্যানিমেল ইন ইংলিশ, অর্থাৎ আমরা 5টা পশুর নাম জানবো, 5টা প্রাণীর নাম জানবো, ঠিক আছে? তাহলে প্রথমে কি, টাইগার। প্রথমে টাইগার, তারপরে লায়ন, তারপর ক্যাট, ডগ এন্ড কাউ। আরেকবার বলি, টাইগার, লায়ন, ক্যাট, ডগ, কাউ। এই ছিল আজকে আমাদের ক্লাস। ছোট্ট ছোট্ট সোনামণিরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর বাসায় চর্চা করবে, হ্যাঁ? চর্চা করলে বাকিগুলো শিখে যাবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবার সুস্থ থাকা মনে করে আমি শেষ করছি।